ভাই বাও ভাই আমি ফার্স্ট টাইম কেক ভাই অলমোস্ট ডান। এখানে দেখেন না রাসেল ভাই খেয়ে দেখবে বলছেন না প্রথমে। হ্যাঁ গরম দেখেন ধরতেছে অসাধারণ। ভাই কেক বানাইতেছি ভাই, মিক্সিং ছাড়া তো কেক হবেই না ভাই, মিক্স তো করতেই হবে। বেকিং এর যত আইটেম আছে, কুকিং এর যত আইটেম আছে সব আইটেম করতে পারবেন। ফুলফিলি দেখাবো ইনশাআল্লাহ আজকে। আচ্ছা কেকটা বসাই দিলাম, গ্রিল স্ট্যান্ডটা এখানে দেয়া থাকবে, আমরা এটা বসাই দিচ্ছি। দেখেন একটা সাইডে হচ্ছে পুশ করে আর একটা সাইডে বাদিয়ে দিবেন। এবার হচ্ছে ফয়েল লাগায়। এত জোরে দিলেন কেন, ভাঙা যদি যাইতো। একটু বুঝাইছি যে আনব্রেকেবল। অসাধারণ। এটা কিন্তু মুরগিটা এখন ঘুরছে, প্র্যাকটিক্যাল করতেছি। দাপ করে লাগিয়ে দিই, দেন দাপ করে লাগা দেন। ওকে। এই নজল গুলা কেকের ডিজাইন করার জন্য দারুণ ফুলছে তো ভাই। এই হচ্ছে গিফট, এগুলো থাকবেই। এই হচ্ছে কেক, অসাধারণ অসাধারণ। ধোয়া উঠতেছে একদম। আরে রাসেল ভাই কি করতেছেন? ভাই কেক বানাইতেছি। ও বাবা, আপনি তো খুব সুন্দর করে কেক মিক্স করতেছেন। ভাই মিক্সিং ছাড়া তো কেক হবেই না ভাই, মিক্স তো করতেই হবে। এ তো বুঝলাম মিক্স টিক্স সবকিছু এখানে করছেন, বাট কেকটা বানাবেন কি দিয়ে? ভাই এই যে সামনে রাখা আছে, এইসব ওভেনে কেকটা ঠিক মতো হয় তো? ভাই প্র্যাকটিক্যালে আছি। মানে আমরা কি একদম ইনস্ট্যান্ট এই কেকটা বানানো দেখাই দিতে পারবো? বানাইয়া তারপরে শুধু কেক না, আচ্ছা আরো একটা মজার ব্যাপার আছে। তার মানে এই যে আপনি ওভেন গুলো আজকে রাখছেন, এই ওভেনে কি কি করা যায়? ভাই আপনি এখান থেকে যদি পড়ি আমি, ঠিক আছে, এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে রোস্ট চিকেন, তারপরে রোস্ট ফিশ, টোস্ট, কুকিজ, কেক, পিৎজা এটসেট্রা, আরো অনেক কিছু। এটা হচ্ছে বেকিং এর জাস্ট কয়টা আইটেম দিছে, মানে আপনি বেকিং এর যত আইটেম আছে, কুকিং এর যত আইটেম আছে সব আইটেম করতে পারবেন। তার মানে আমরা যদি এরকম ভাবে বেকিং এর জন্য কেক তৈরি করতে চাই, পিৎজা করতে চাই, কিংবা কোন রকম কুকিজ বিস্কিটস করতে চাই, তাহলে আমাদের এইরকম একটা ওভেন থাকলেই হবে? না না, এরকম ওভেন বলতে ঠিক আছে, অবশ্যই সেটা প্রিমিয়াম কোয়ালিটির হতে হবে। আচ্ছা, যেটা হতে হবে অবশ্যই প্রেস্টিজ ব্র্যান্ডের। বুঝবো কি করে প্রিমিয়াম কোয়ালিটি, বুঝবো কি করে আসল কোয়ালিটি? ভাই ওদের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি অ্যাপ্রুভ করাই থাকে। আচ্ছা ঠিক আছে, যেটার আপনার আর আমার কারো সাধ্য নাই। ঠিক আছে ভাই, কিন্তু এটা চকলেট ফ্লেভারে কেক করতেছে। আমরা একটু কেকটা, ভাই আমরা কিন্তু প্রফেশনাল না, ঠিক আছে, একটু ভুল হইতে পারে আমাদের, মিক্সিং এর ক্ষেত্রে হয়তো একটু ভুল হইতে পারে। আমাদের আপু মনি যারা আছে অনলাইনে, যারা ভিডিওগুলো দেখে, তাদের কিন্তু কেক তৈরি করতে চাওয়াটা আর তৈরি করতে পারাটা, ফ্যামিলির সামনে প্লেস করতে পারাটা অনেক খুশির, এটা জানেন তো? অবশ্যই। নিজের একটা বানানো কেক দিছে, হাজবেন্ড কে বানায় দিন শেষে দেখো আজকে আমি। ভাই হাজবেন্ড কেন, ঠিক আছে, বাচ্চাদের দেন না। আমরা বাজার থেকে কি কিনে খাই আমরা নিজেরও জানি না। দাম ডিম ফেরতেছে, দাম এর মধ্যে দিয়ে একটা পচা ডিম পড়ে গেল, সেটা কি এত বড় খামির থেকে খামিরটা পাড়ায় ভাই, এগুলো মনে করতে চাই না। আচ্ছা আচ্ছা, এটা আপনি কত করে করবেন? ভাই কেক হইতে সর্বোচ্চ যে সময় লাগে হচ্ছে আপনার 20 থেকে 22 মিনিট। আচ্ছা ঠিক আছে, 20 মিনিটে হয়ে যায়। আমরা চেষ্টা করব ভিডিওতে আপনাদেরকে একদম ফুলফিলি দেখাবো ইনশাআল্লাহ আজকে। আচ্ছা কেকটা বসাই দিলাম। প্রথমে হচ্ছে আপনার টেম্পারেচারে যাবেন। আচ্ছা টেম্পারেচার এখানে ভাই দেয়া আছে, দেখেন 15 থেকে 30 মিনিট 200 ডিগ্রি সেলসিয়াসে কেক হবে। ঠিক আছে, আমি 200 ডিগ্রিতে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে সিলেক্টর। এটা হচ্ছে আপনার সিলেক্টর, হচ্ছে আপনার যেটা হিটার, হিটটা যেখানে কয়েল আপার লোয়ার। আচ্ছা ঠিক আছে, আমি সিলেক্টর দিলাম আপার লোয়ার। ওকে, দুইটাই নিচ থেকে উপর থেকে। টাইমার দিছে কত? টাইমার দিছে ভাই 15 থেকে 30 মিনিট। আচ্ছা 15 থেকে 30 মিনিট, আমি 25 মিনিটে 30 মিনিটে দিলাম। আচ্ছা যা আসে, ওই যে লাইটটাও জ্বলে গেছে, তার মানে কালারটা আসবে। ভাই এই যে লাইট, যে কথাটা আপনি এখন বলছেন, ঠিক আছে, এই লাইটের কারণে কিন্তু কেকের যে ন্যাচারাল কালারটা সেটা আমরা পাই। আচ্ছা, যেটা অন্যান্য ওভেনে যেটা থাকে না। ওকে ঠিক আছে, আর ভাই ব্র্যান্ডটা কিন্তু অবশ্যই প্রেস্টিজ ব্র্যান্ডের হতে হবে। এখানে কিন্তু লেখাই আছে, দেখেন ইন্টারনাল ল্যাম্প। এই ল্যাম্পটা কিন্তু অনেক সময় মনে করি অ্যাজ ওয়েল অ্যাজ একটা ল্যাম্প, বাট এটার অনেক কাজ আছে। হ্যাঁ অবশ্যই ল্যাম্পের কাজ আছে ভাই, ল্যাম্পের কাজ আমরা দেখতে পারতাছি। ওই যে চিকেন করে খাবেন না ভাই, এই যে পিছনে রাখা আছে। আরে বাবা ভাই, আমরা এত শোক করে বাজার থেকে চিকেন কিনে খাই বা যেটাই কিনে খাই, আদৌ কি জানি সেটা মানে কি কোয়ালিটির চিকেন, মানে আল্লাহর ওয়াস্তে জবাই দিছে না, সেটা আসলে বলবো না। ঠিক আছে, কারণ যার বিজনেস ওয়াইজ। ওকে, ঠিক আছে, তো এটা আপনি ঠিকঠাক মতো কিনে আনছেন তো নাকি? ভাই ইনশাআল্লাহ ভাই ম্যারিনেট করছেন? ভাই নিজে রাখাবো। হ্যাঁ মেন তো করে রাখতে হবে কিছুক্ষণ, যতক্ষণ পারেন মেরিনেট যতক্ষণ করবেন আপনি কেকের জন্য ততই ভালো হবে। ও মানে সরি, গ্রিলের জন্য ততই ভালো হবে। আচ্ছা গ্রিল স্ট্যান্ডটা এখানে দেয়া থাকবে, আমরা এটা বসাই দিচ্ছি। দেখেন একটা সাইডে হচ্ছে পুশ করে আর একটা সাইডে বাদিয়ে দিবেন, বাস। এই যে বাস, আর কোনো বসে গেল। এবার হচ্ছে ফয়েল লাগায়। এত জোরে দিলেন কেন, ভাঙা যদি যাইতো? একটু বুঝাইছি যে আনব্রেকেবল। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা গ্রিলের ক্ষেত্রে কি লেখছে এখানে দেখেন, গ্রিলে ওরা লিখে দিছে এখানে 250 ডিগ্রি সেলসিয়াস 35 থেকে 60 মিনিট। মুরগির উপরে ডিপেন্ড করবে বা মাংসের উপরে, সাইজটা কতটুকু। ঠিক আছে, এটা হচ্ছে 2 কেজির একটা মুরগি, এটা আমি 30 মিনিট কাউন্ট করি। ঠিক আছে, ওকে। যদি টেম্পারেচারে যাই 250 বলছে, প্রথমে 250 আমি যাব না। আচ্ছা কেন যাব না কোশ্চেন করেন, এখানে লেখা আছে 250, আপনি কেন 250 তে যাবেন না? হ্যাঁ, আগে হচ্ছে আমি প্রথমে 150-এ যাব।
আচ্ছা ভিতরে সিদ্ধ করব, জুসি করব, ঠিক আছে। তারপরে তারপরে আমি 250 উপরে পোড়াবেন, কারণ অনেকে আপনাকে বলে দিবে যে 250 ডিগ্রি সেলসিয়াসে কে মানে গ্রিল করবেন, বা উপরে দা করকরা ভাজা আর নিচ দা কি কাঁচা এরকম থাকলে হবে না না না, ঠিক আছে। এটা হচ্ছে যার যার অভিরুচি, টেকনিক, ঠিক আছে। এটা হচ্ছে আমার থিকনেস, এটা বলে যে না, যদি আমি প্রথমে যদি 150-এ দেই আমার ভিতরটাও সিদ্ধ হবে, পরে আমি 250 দিয়ে করকরা উপরটা করব। ওকে ওকে, আচ্ছা দিলাম 150। ঠিক আছে, বুদ্ধিজীবী রাসেল ভাই যেখানে আছেন আমরা কিছু কিছু মাঝে মধ্যে মানে রান্না করার টিপস পাবো। আচ্ছা 40 মিনিট দিলাম। এই যে দেখেন এখন ঘুরতেছে, কিন্তু অসাধারণ, এটা কিন্তু মুরগিটা এখন ঘুরছে, আপনারা লক্ষ্য করবেন। আচ্ছা এই মুরগির কালারটাও কি ল্যাম্প থেকে আসবে? অবশ্যই, যেটা 100% মানে রেস্টুরেন্টের যে কালারটা ভাই আপনার প্র্যাকটিক্যাল করতেছি। ওকে ঠিক আছে, এখানে আর বলার কিছু নাই, আপনি বাকিটা হচ্ছে করার পরে দেখবেন যে কি হয়। আচ্ছা এই যে ওভেন রাখছেন আজকে, কত কত সাইজ আছে? চারটা সাইজ। আচ্ছা, একটা হচ্ছে 20 লিটার, 20 লিটার একটা আছে, 20 লিটার, তারপর হচ্ছে 25 লিটার করছি, তারপর হচ্ছে 33 লিটার। কমার্শিয়াল যারা চান, একটু বড় যারা চান, ঠিক আছে, তাদের জন্য একটা 35 রাখা আছে। ওকে, আর প্রতিটাই কিন্তু আজকে হবে যেটা নিয়ে দাঁড়াইছি প্রেস্টিজ ব্র্যান্ডের যেটা হবে। আচ্ছা প্রেস্টিজ মূলত কোন দেশি ব্র্যান্ড ভাই? মূলত হচ্ছে ইংল্যান্ডের কোম্পানি এটা। আচ্ছা, বাট ভাই কোনো প্রোডাক্টই এখন ইংল্যান্ড, জাপান মানে সুইডেন যেটাই বলুক সেখান থেকে কিছু আসে না, সবই চায়না থেকে আসে। আচ্ছা, কিন্তু মানে প্রোডাক্টটা যে ওরা যে ইনশিওর মানে ইংল্যান্ডের প্রোডাক্ট, এটা শিওর কোম্পানি ইংল্যান্ডের কম, মানে একটু কস্টিং এর কম বেদা, ঠিক আছে, ওরা চায়না থেকে সবাই চায়না থেকে যেটা অ্যাপেলও করে থাকে, যে সবাই করে ভাই, ঠিক আছে। এটা মেড ইন চায়না স্পষ্ট ভাবে লেখা, মেড ইন চায়না লেখা আছে। আচ্ছা কি কি করতে পারবো আমরা? প্রথমে তো একটা জিনিস দেখাছিলেন আপনাদের, দিস ওভেন ক্যান কুক চিকেন, পিৎজা, ফিশ, বিফ, মাটন, কেক, ব্রেডস, বিস্কিটস, ইটিসি, মানে আরো অনেক কিছু। আচ্ছা আচ্ছা সবচেয়ে বড় ভাই, ঠিক আছে, এখন তো ভাই অনলাইনের যুগ, অনেকে আছে না যে ঘরে বসে, ঠিক আছে, একটু বিজনেস ছোটখাটো একটা ব্যবসা করতে চায়। অনেক আপু মনিরা আছে, ঠিক আছে, যে বাসায় বেকার সময় কাটাতেছে, যে আমি চাই ছোট একটা ওভেন, ইউটিউবিং, একটু ফেসবুকিং, বুস্টিং, মার্কেটিং এর মাধ্যমে কেকের একটু আইটেম তৈরি করে, অনেকে করে, ঠিক আছে। আমার এই প্রিমিয়াম কোয়ালিটির ওভেন নিয়েই অনেক আপুরা করে। আচ্ছা ঠিক আছে, আজ তাদের জন্য আজকে মানে সহজ একটা সমাধান আছে। ওকে, কি সহজ সমাধান? একটা কঠিন ধামাকা থাকবে, আপনি একটু আমাদের ধারণা দেন, নাহলে বুঝবো না। আচ্ছা ইভেন আগে সর্বপ্রথম আমরা ওভেন কোয়ালিটি নিয়ে আলোচনা করি। যেটা হবে, ঠিক আছে, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে আপনার অবশ্যই যেটা হতে হবে প্রিমিয়াম কোয়ালিটির। ঠিক আছে, কি কি থাকবে এটার মধ্যে? যেটা থাকবে আমি যদি এক এক করে একটু দেখাই। আচ্ছা একটা ওভেন, এটা কি ওভেন বলে ভাই? ইলেকট্রিক ওভেন ভাই? এটা শুধু ইলেকট্রিক ওভেন বললে ভুল হবে। আচ্ছা, যেটা হবে মাল্টি ফাংশন ওভেন। বা ইলেকট্রিক ওভেনে তো ওটার মধ্যে জাস্ট আপনি পিজা করতে পারতেন, বিস্কিট করতে পারবেন, আর কিছু। আপনি ইলেকট্রিক ওভেন দেখেন না যে বেকারি আইটেমে যেগুলো থাকে বড় বড় ইলেকট্রিক ওভেন, ওগুলোর মধ্যে কি গ্রিল করা যায়? না, ওটার জন্য জাস্ট বেকিং করা যায়। আর এটা এমন একটা ওভেন যেটার মধ্যে আপনি ফিশ ফ্রাই থেকে শুরু করে, মাংস থেকে শুরু করে, আপনি কেক থেকে শুরু করে, বিস্কিট, পুডিং, পিজা, বার্গার, স্যান্ডউইচ, ডক্টর বারবিকিউ, আর মুখে আসতেছে না। ওকে, ঠিক আছে, মানে এত আইটেম আমরা জানিও না, অনেক কিছু করা যায়। মানে আপনি যেটা চান সেটা এটাতে করা যাবে। দেন ইভেন আপনি যদি চান যেটার মধ্যে আমি গরম করবো, সেটাও সম্ভব। ওকে, তো ভিউয়ার্স আসলে এই আইটেম গুলো রান্না করতে একটা নির্দিষ্ট সময় কিন্তু দেয়া আছে। আমাদের ভিডিওটা প্রচুর লং হবে, আমরা রান্নার রেজাল্টটা আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে একটু ধৈর্য ধরে থাকবেন, কেমনটা হয়েছে। ইভেন আমি আজকে রাসেল ভাইকে দিয়ে খাওয়ায় ছাড়বো। আচ্ছা ইনশাআল্লাহ খাওয়াবো ভাই। কি কি থাকতেছে ভাই ওভেনে, সেটা একটু জানতে মন চাচ্ছে। আচ্ছা ওভেনে যেটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই একটা গ্রিল স্টিক, যেটা ওই দেখেন ঘুরতেছে। আচ্ছা, মুরগির জন্য যেটা ঘুরতেছে সেটা তো থাকবে, এটা একটা থাকবেই। আচ্ছা ঠিক আছে, তারপরে বাকিগুলো যেটা থাকে, ঠিক আছে, একটা ট্রে থাকবে। এই যে আমরা কেক বসানোর একটা ট্রে বা কুকিজ বসানোর ট্রে। আচ্ছা এটা পাইলাম। তারপর হচ্ছে আপনার যে এটা ট্রেটা বের করার জন্য বের করবেন না, আংটান আর চিমটা, ঠিক আছে, এটা বের করবেন না, ঠিক আছে, বের করার জন্য এরকম একটা চিমটা, ওকে, এটা থাকবে, ঠিক আছে। গ্রিল বের করবেন না, হ্যাঁ গ্রিলটা যখন হয়ে যাবে তখন গ্রিলটাকে দেখেন দুটো এই যে সাইড আছে, এটা এইভাবে করে, হ্যাঁ ঠিক আছে, এটা সুন্দর করে গ্রিলটা আপনি বের করতে পারবেন। ওকে, এটা আমরা দেখাবো। আচ্ছা আছে, তারপর হচ্ছে আপনার একটা পিজা ট্রে, যেটা এই যে পিজা কিংবা গ্রিল ট্রে, এর মানে একটা ট্রেও থাকবে, কেক ট্রে। দেখেন ভাই শুধু এখানে শেষ না, আরো আছে ভাই। এগুলা যে করবেন, ঠিক আছে, মিক্সিং এর জন্য কিছু লাগবে না, এটাতে বের করলেন না, একটা গ্লাস লাগবে, হ্যাঁ, নাহলে হাত পুড়ে যাবে, ঠিক আছে ভাই। এটা তো আপনার হিটারটা গরম হয়, হ্যাঁ, আপনি গ্লাভসটা পরে, ঠিক আছে, সুন্দরভাবে, ঠিক আছে, এটা আপনি বের করতে পারবেন। একটা গ্লাভ দিয়ে দিচ্ছেন? হ্যাঁ অবশ্যই গ্লাভ দিব, ঠিক আছে, সুন্দর গুড। এটা থাকবে একটা, আচ্ছা এটা গিফট থাকবে আজকে। ওকে, এটা থাকলো। তারপরে হচ্ছে আপনি যে আমি লাগাই দাপ করে লাগিয়ে দিই, দাপ করে লাগা দেন। ওকে, ভয় লাগে তো আপনার জিনিস না ভাই, ভাঙবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা স্প্যাচুলা যেটা অবশ্যই লাগবে অয়েল ব্রাশ করার জন্য, আমি যেটু আগে কাটলাম, ঠিক আছে, স্প্যাচুলা দিয়ে এটা একটা থাকবে, ওকে, ঠিক আছে। মেজারমেন্ট কাপ, যদি আমি নজল বলি, হ্যাঁ, কেক নজল, এগুলো রাশিয়ান নজল বলে ভাই, মেজারমেন্ট কাপ। এই যে দেখেন, এই নজল গুলা কেকের ডিজাইন করার জন্য, এটা কিন্তু খুবই দরকারি জিনিস। এটা আজকে দেয়া হচ্ছে জেরাস কিচেন থেকে। শুধু তাই না ভাই, ঠিক আছে,
অনেকে কি বলবে ঠিক আছে যে আপনাকে Cake যে mold। কেক মোল্ড যেগুলো দিবে হ্যাঁ। সেগুলো দেখা যায় কি টিনের, আচ্ছা আজকে সেটা না, আজকে এটাও থাকবে কোয়ালিটি সম্পন্ন। কি নন স্টিক প্লেটটা দিবেন? ভাই অবশ্যই নন স্টিক তো অবশ্যই সাথে, কারণ তাহলে বের করাটা সহজ হবে আর এই লক সহটা লাগবে। এবং আপনি যে এই দেখেন যে হ্যাঁ। কেকটা যখন হবে ওকে, ইজিলি ভাবে আপনি বের করতে পারবেন, যেটা মানে লক সহকারে, লক সহ। লক আন লক সহকারে। এটা কয়টা থাকে ভিতরে? তিনটা, তিনটা। একটা মিডিয়াম, ছোট একটা, আচ্ছা, একটা হচ্ছে পাউন্ড মিডিয়াম, হতে পারে, 1.5 পাউন্ড হতে পারে, 2 পাউন্ড হতে পারে। একটা হচ্ছে তিনটা, এই তিনটা। এই যে এবং দেখেন। মেজারমেন্ট কাপ সেট মাপবেন কি দিয়ে। এই যে এত সুন্দর মিক্স করলো, কি কি আইটেম কতটুক দিতে হবে কোন বা কেকের সাথে, এটা তো অবশ্যই মেজারমেন্ট কাপ আপনার মেজারমেন্ট লাগবে। কাপের সেটটা দেয়া থাকবে। এই টোটাল এই আইটেম গুলো আজকে গিফট থাকবে। আবার বলি আচ্ছা। গিফটের আইটেম গুলো যদি একটু উপরে উঠাই আমি, হ্যাঁ হ্যাঁ, প্রথমত থাকবে হচ্ছে এই তিনটা, এক, এই তিনটা ওকে। মেজারমেন্ট কাপ, মেজারমেন্ট কাপ সেট, স্প্যাচুলা ব্রাশ, স্প্যাচুলা ব্রাশ, নোজেল, 15টা নোজেল আছে এখানে, 15টা ডিজাইনার, ওকে। ঠিক আছে। এরপরে নোজেল সেট হ্যাঁ, প্লাস, ঠিক আছে, একটা গ্লাভস। ভাই এ পর্যন্ত মানে ব্যবসার হাতে খড়ি সব আইটেমই তো দিয়ে দিন। না, সব দিনেই মোটামুটি কিছু দিছি, তারপরে আচ্ছা। বাকিগুলো তো অবশ্যই এবার দিতে হবে। প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকতেছে এটা বলো ভাই তো ভাই। যেটা প্রেস্টিজ, ভাই এটার ওয়ারেন্টির কথা বলা লাগে না, যাদের বাসায় আছে তারা এমনি জানে প্রেস্টিজ কি জিনিস। মানে কি জানে একটা কথা আছে, চীনা বামনের পয়তা লাগে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা এমন একটা প্রোডাক্ট, ঠিক আছে, যে তার কোনো, ঠিক আছে, ওয়ারেন্টি লাগে না, সে নিজেই ওয়ারেন্টি। ওকে। তারপরও কোম্পানি থেকে বেসিক তো একটা গ্যারান্টি দেওয়াই থাকে, 5 বছর হ্যাঁ। কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছরের মধ্যে যদি কয়েলের কোনো সমস্যা হয় আমরা রিপ্লেস করে নতুন দিয়ে দিব। আচ্ছা, বাকি 5 বছর সার্ভিসটা ফ্রি পাবেন, টোটাল 10 বছর। ওকে। 10 বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা চেঞ্জ করে নতুন দিয়ে দিব। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি কেকটা কিন্তু ফুলে গিয়েছে। তো ভাই এখন আমরা কেকের রেজাল্ট একটু দেখি। আপনার হ্যান্ড গ্লোভস এর সদ্ব্যবহার করার মনে হয় সময় চলে আসছে। হ্যান্ড গ্লাভস এর সব ব্যবহার করবো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন আমরা একটু গ্লোভসটা পরে কেকটাকে বের করে আনি ট্রেটা। ভাই বাও ভাই, আমি Wow. ফার্স্ট টাইম কেক ভাই, দারুণ ফুলছে তো ভাই। ভাই মনে হয় আপনাদের থেকে ভালো হয়েছে। না, আপারও পারবে ইনশাল্লাহ, এরকম ওভেন যদি থাকে খুব সুন্দর ভাবে আমরা। ভাই আমি কি বলছি যে এটা কিন্তু এখন টুথপিক দিয়ে এটা ফুটা করতে হয়, যে মানে ভিতরে কাঁচা রয়েছে কিনা দেখ। আচ্ছা আচ্ছা, মাত্র ফুলছে, হ্যাঁ ওকে মাত্র ফুলছে, আরেকটু বাকি আছে, আরেকটু হবে। ওকে, মাত্র যেহেতু ফুলছে, এখন যে ভিতরে যেটা আছে ওইটা শুধু হ্যাঁ, হবে। আচ্ছা আমরা আমরা একটু যদি ট্রায়াল করে দেখি। trial যদি আমরা একটা দেখি। নাইফ দিয়ে একটু ভেতরে দিয়ে দেখি। যেটা সবাই দেখে, ঠিক আছে না, Okay. হয়ে গেছে, ইটস ডান। ডান। আচ্ছা তাহলে আমরা এটাকে হ্যাপি বার্থডে টু ইউ করে ফেলি, চলো। আচ্ছা ঠিক আছে, আর Okay. একটু করি, আর 5টা মিনিট করি। আচ্ছা, আর 5টা ঠিক আছে? মিনিট আমার করি। কাছে কনফিউজ লাগতেছে। ঠিক আছে, আমরা লাগিয়ে দিলাম। এপাশে এবার আমরা চিকেনটাতে আসি। ওর শরীর থেকে তেলটা ছাড়া শুরু হয়েছে কিনা এটা দেখার দরকার ভাই, আছে। এতক্ষণ 200 ছিল, মাত্র হ্যাঁ। 250 দিলাম, 150 ছিল 250 দিই। ওকে, এখন ভিতরটা হইছে, আচ্ছা এখন হচ্ছে আপনার বাইরে যে কালারটা, এই দেখেন একটা তেল ছাড়তেছে, একটা কোলেস্টেরল কিন্তু রিজার্ভে যেটা ছিল ওটা কিন্তু রিডিউস করে দিচ্ছে। ভাই এই তেলের কথা বলছেন না, সুন্দর একটা কথা মনে পড়ছে এখন, ডক্টর কুক। ওকে, যেমন অনেক ডাক্তার কিন্তু মানে মানা করে, ঠিক আছে, যে ফ্যাট জাতীয় খাবার খাবেন না। আপনি চাইলে কিন্তু আমাদের ডক্টর কুক করা সম্ভব। কিভাবে ডক্টর কুকটা করবেন, ঠিক আছে? এই দেখেন এটা ভেতর থেকে সাদা সাদা তেল আসতেছে ভাই ভেতর থেকে, একদম। হ্যাঁ, আপনি ডক্টর কুক যদি আমরা করি, ঠিক আছে, হ্যাঁ। ডক্টর কুকের একটা সিস্টেমটা দেখাই, ঠিক আছে। যেমন এটার মধ্যে যদি আমরা জালির ভিতরে যদি এটা বসাই দেই, ঠিক আছে, তাহলে অনায়াসে ডক্টর কুকটা হয়ে যাবে। তেলটা এটার মধ্যে এসে পড়বে, আচ্ছা অতিরিক্ত তেলটা এটার মধ্যে পড়বে। আপনার উপরে মাংসটা, মানে কি বলে, গরুর চাক্কা মাংসটা দিয়ে দেন উপরে, ওকে, ঠিক আছে। অতিরিক্ত তেল স্টেক টিক্কা যাই খেতে চান না কেন, যেভাবে এভাবে এখানে আপনি মাংসটা সাজায় দিবেন ওকে। বা মাছটা সাজা দেন, অতিরিক্ত যে তেলটা চর্বিটা সেটা কিন্তু ট্রের মধ্যে এসে যাবে। আচ্ছা আমরা একটু প্রাইস গুলো শুনতে চাই ভাই। ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু কাজ যত দেখা হচ্ছে, এটা হয়তো আর একটু সময় যেহেতু লাগবে সেটা আমরা দিচ্ছি, আমরা রেজাল্টটা ভিউয়ারদেরকে দেখাবো একটু সময়, পাশাপাশি আমরা একটু দামটাও শুনি কোনটার কেমন দাম। ভাই প্রথমত 20 লিটার, হ্যাঁ ঠিক আছে, 20 লিটার রেগুলার প্রাইস ভাই, এটা কিন্তু বারকোড স্ক্যানার তো আছে। আচ্ছা আপনারা কিন্তু চাইলে কিন্তু স্ক্যান করেও প্রাইসটা জানতে পারেন, যে রাসেল ভাই হয়তো প্রাইসটা বেশি বইলা, ঠিক আছে, আবার কমাই দিতেছেন না। আমার কোনো অপশন নাই এখানে কমানোর। প্রেস্টিজ এমন একটা ব্র্যান্ড যেটা প্রাইসটা সবাই জানে, আপনি গুগল সার্চ দিলে এর প্রাইসটা পেয়ে যাবেন। আচ্ছা তাহলে 20 লিটার দাম কত? 20 লিটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার 7500। আজকে কত দিচ্ছেন? আজকে যেটা থাকবে আপনার ভিডিও যেটা গিফট থেকে সহকারে ভাই, অবশ্যই গিফট ভাই, গিফটের কোনো কারণ নাই, গিফট তো আচ্ছা, গিফটই। ঠিক আমি আছে। তো বলিনি 10 পিস গিফট, 20 গিফট, এটা না। গিফট আচ্ছা। যেগুলো নেই, যে আইটেম গুলো দেয়া আছে এগুলো আপনার প্রত্যেকটা আবার বলি, গিফট থাকবে হচ্ছে আপনার একটা মেজারমেন্ট, কি বলে, নজল Nozzle, সেট, একটা অ্যাক্সেসরিজ ব্রাশ সেট, ওকে, তিনটা হচ্ছে কেকের মোল, আচ্ছা একটা হচ্ছে আপনার যে গ্লাভস সেট, আর মেজারমেন্ট আর কাপ। মেজারমেন্ট কাপ, ঠিক আচ্ছা। আছে। এই হচ্ছে গিফট, এগুলো থাকবেই। ওকে, গিফট প্রতিটার জন্যই সমান, ঠিক আচ্ছা। আছে। এটা হচ্ছে আপনার 7500 রেগুলার প্রাইস। এখন? আজকে যেটা থাকবে আপনার ভিডিও পাবলিশ হওয়ার থেকে পুরো 1 মাসে একটা ধামাকা থাকবে। ওকে। 20 লিটারটা হ্যাঁ কত? কত 6500। ভাই 6500 হলে জাহাজ কিচেনে আসবেন কেন? তাহলে রাসেলের কাছে কত কত? 5800। 5800 টাকা। 5800। আচ্ছা এবার আমরা 25 লিটার 25 যেটার মধ্যে কেকটা করছি আমি, হ্যাঁ, হ্যাঁ। ভাই এটা কিন্তু আমি 25 করছি। আপনি
4 পাউন্ড কেক কিন্তু আপনি 20 লিটারে করা সম্ভব। Yes. ঠিক আছে, আমরা মাল্টিপ্লাকটা দূরে বেঁধে এটা কিন্তু করি নাই। ওকে ওকে ঠিক আছে, আচ্ছা 25 লিটার এটা কত 25 দাম? লিটার গুলো 8850 টাকা। ওকে কত আজকে রাখবেন? যেটা থাকবে, ঠিক আছে, অনলি অনলি 6800 6800 প্লাস টাকা। গিফট। ওকে আচ্ছা 33 লিটার 33 লিটার যেটা আমরা bill করতেছি। 9850 টাকা। হ্যাঁ আজকে যেটা থাকবে অনলি 7800 টাকা। 7800 টাকা। একটু যারা বড় চান যে আমি বিজনেস করব, ঠিক আছে, হুম, আমি বড় একটা নিতে চাই, তাহলে তাদের জন্য হচ্ছে আপনার 35 লিটারটা হুম। দেন। বাকি সবগুলা কিন্তু ব্ল্যাক, একমাত্র 35 লিটারে কিন্তু রেড হয়। আবার আচ্ছা কেউ বলেন না ভাই 25 লিটার রেড দেন, এটা কোনোভাবেই সম্ভব না, আচ্ছা শুধু 35 এর ক্ষেত্রেই রেড হয়। ওকে আচ্ছা, রেগুলার প্রাইস এটা হচ্ছে 11500। ওকে আজকে যেটা রাখবো অনলি হুম 8500। 8500। 8500 আচ্ছা অর্ডার করার সিস্টেমটা বলে দিবেন। একেবারে সহজ হিসাব। যারা সরাসরি শোরুমে আসতে চান, ঢাকা নিউ মার্কেট আসবেন, কাঁচা বাজারে ঠিক পিছনে দেখবেন একটা 17 তলা বিল্ডিং, হুম নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, অনেকে বিশ্বাস বিল্ডার্স বলে। হুম এটা নিচতলায় 55 নম্বর শপ হচ্ছে জারাস কিচেন। সরাসরি যারা আসেন দেখে শুনে নিতে পারবেন। আচ্ছা ঘরে বসে, ঢাকায় বসে যারা অর্ডার করতে চান, হুম। জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো, শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে। ওকে ঢাকার বাইরে থেকে যারা দেখতেছেন, প্রবাস থেকে যে সমস্ত ভাইরা দেখতেছেন, ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। তাহলে কিন্তু আপনারা ঘরে বসে প্রোডাক্ট নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ভেঙে ফেটে যাওয়ার ভাই risk। বলি নাই তো, ঠিক হ্যাঁ। আছে, 1000 টাকা অ্যাডভান্স করবেন, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দিব। বাকি যেই টাকাটা ডিউ থাকবে, প্রোডাক্টটা আপনার বাসায় যাবে, রাইডারের সামনে প্রোডাক্টটা খুলবেন, ওই যে যাত্রাপথে যে কথাটা বললেন যে হুম। ভাঙা ফাটা আছে কিনা, টেপ খাইছে কিনা দেখবেন, শুনবেন, তারপরে বাকি টাকা রাইডারের কাছে ডেলিভারি 400 পেমেন্ট করবেন। ওকে ওকে তো আমরা এখন একটু রেজাল্ট গুলো দেখি। এখানে ও। চিকেন অলমোস্ট ডান। এখানে দেখেন না, রাসেল ভাই খেয়ে দেখবে বলছেন না প্রথমে, হ্যাঁ গরম ওকে অলরেডি কিন্তু হয়ে গেছে, আমি কি Yes. বলছি, আমরা একটু পোড়াবো এটাকে, পুরাবো সে পর্যন্ত ওয়েট করি। আমরা এখন কেকটা হ্যাপি বার্থডে করে ফেলি, চলেন। ওকে তো এরকম আমরা আসলে ভিডিওতে আপনাদেরকে এটা দেখাই, না দেখায়ও কিন্তু এই প্রোডাক্টের অ্যাড করা যায়, বাট দেখালে আপনাদের জন্য সুবিধা হয় যে আসলে আপাতমস্তক ওনার এই কাজগুলো আসলে আদৌ করতে পারে কিনা। তো চলেন এখন আমরা এই ডাইসটা থেকে কেকটাকে বের করে আনি আর দেখাই যে পারফেক্টলি কেকটা হয়েছে কিনা। সেটা দেখার জন্য যারা আমাদের সাথে আছেন একটু দেখে ফেলেন। আপনার ঠিক ভাই, একই ভাবে আমি যে কেকের পেনটা দিলাম, ঠিক আছে, হ্যাঁ কোনো ছোঁয়া লাগছে এখানে? না, একদম পুরো ওই অয়েলটা ব্রাশ করেই ওইভাবে দিয়ে দিয়েছিলেন। যাক ওকে, এবার ভাই কার বার্থডে? নেন, আপনারই বার্থডে। না, আমার বার্থডে না। ওকে ঠিক আছে, তো দেখেন এই হচ্ছে কেক, অসাধারণ অসাধারণ। আমরা ভেতরের সাইডটা আপনাদেরকে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন। একদম গরমা গরম ধোয়া উঠতেছে, ধোয়া উঠতেছে একদম, ভাই একদম গরম, দেন ধরতেছে, অসাধারণ, চমৎকার। এটা খাবো? এই যে এই মাত্র কিন্তু টাং করে আওয়াজটা হলো, তার মানে টাইম শেষ। আমরা 1 মিনিট আগে বের করে ফেলছি। ও সফট। তো চমৎকার ভাবে আসলে এরকম হুম। কেক যারা করে খেতে চান, প্রেস্টিজের ওভেন আগামী 1 মাস এই প্রাইসে অ্যাভেলেবল পাবেন অনলি জারাস কিচেনে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ।